সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারে খুবই কমন একটা উইজেট নিয়ে, যেটা হচ্ছে ইমেজ। আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনে আমরা সবসময় ইমেজ শো করে থাকি অ্যাসেট থেকে অথবা ইন্টারনেট থেকে। সো আমরা এই ভিডিওতে আমরা ইন ডিটেলস দেখব কিভাবে আমরা ইমেজ শো করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। সো এখানে স্ক্যাফোল্ডের বডিতে আমি একটা সেফ এরিয়া নিয়ে নিলাম উইজেট, এবং সেফ এরিয়া উইজেটের চাইল্ড হিসাবে আমি ইমেজ নিয়ে নিলাম। ইমেজ আমি অ্যাসেট থেকে ইমেজ শো করতে পারি, নেটওয়ার্ক থেকে শো করতে পারি, ফাইল থেকে শো করতে পারি, মেমোরি থেকে শো করতে পারি। সো আমরা দেখব কীভাবে অ্যাসেট থেকে ইমেজ শো করা যায় অ্যাসেট। সো এখানে আমার ইমেজের লোকেশনটা দিতে হবে। তো এর জন্য আপনাদেরকে একটা অ্যাসেট ফোল্ডার তৈরি করে নিতে হবে। আপনারা প্রজেক্টের নেমের উপরে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে ডিরেক্টরিতে গিয়ে আপনারা অ্যাসেট নামে একটা ফোল্ডার তৈরি করবেন। অ্যাসেটের মধ্যে আবার ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করবেন, আর নিউতে গিয়ে ডিরেক্টরিতে গিয়ে এরপরে আপনারা ইমেজটি এখানে দিয়ে দেবেন। এবং আপনাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনারা pubspec.yaml এ যাবেন। এখানে গিয়ে আপনাদের এই অ্যাসেট লোকেশনটা আপনাদেরকে স্পেসিফাই করে দিতে হবে। এখানে আমি এই অ্যাসেটটা হচ্ছে এই ফোল্ডার নেম, এবং ইমেজেস হচ্ছে আমাদের এই ফোল্ডার নেম। সো এই ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা যত ইমেজে রাখবো আমাদের সব ইমেজ অটোমেটিক্যালি পেয়ে যাবে। আপনারা যদি এভাবে না দেন, যদি আপনারা স্পেসিফিক কোনো ইমেজের নাম দেন এখানে, সেক্ষেত্রে শুধু ওই ইমেজটাই লোড হবে, বাকিগুলো লোড হবে না। তো আমাদেরকে গুড ডিসিশন হলো যে আপনারা ফোল্ডার নেম দিয়ে দেবেন এবং একটা স্ল্যাশ দিয়ে দেবেন, তাহলে আপনাদের ওই ফোল্ডারের মধ্যে যত ইমেজ থাকবে সব ইমেজ লোড হয়ে যাবে। এবং তারপর আপনারা pub.get ক্লিক করবেন। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা চলে আসবো এখানে। এবার আমরা ইমেজের লোকেশনটা দেব। সো ইমেজের লোকেশন দেওয়ার জন্য আমরা ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করব, তারপর কপি পাথ অর রেফারেন্স। আমরা এই কপি করব না, আমরা পাথটা কপি করব। সো সেক্ষেত্রে কপি পাথ অর রেফারেন্সে ক্লিক করলে এটা ক্লিক করব, পাথ ফ্রম কন্টেন্ট রুট এটা ক্লিক করব, এই দুইটা ক্লিক করব না। এটা ক্লিক করে তারপর আমরা এখানে আমাদের ইমেজের লোকেশনটা দিয়ে দিলাম। এইবার আমরা লোড দিয়ে দেখি কী অবস্থা। এই যে আমাদের ইমেজটা খুব সুন্দর করে লোড নিয়ে ফেলছে আমাদের অ্যাসেট ফোল্ডার থেকে। এইবারে ইমেজের মধ্যে কিছু প্যারামিটার আছে। সাপোজ আমরা ইমেজের হাইট উইথ দিয়ে দিতে পারি, অথবা ফিট কিভাবে হবে আমরা সেটাও দিয়ে দিতে পারি। সাপোজ আমি হাইট দিলাম 300, তারপরে উইথ দিলাম 300। এবার আমরা লোড দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি হাইট উইথ নিয়ে নিছে, 300 নিয়ে নিছে। এবার আমরা ফিট করতে পারি, বক্স ফিট। অনেক সময় আমাদের দেখা যায় যে ইমেজটা হাইট উইথ নিচ্ছে না, সেক্ষেত্রে আমরা ফিট ইউজ করতে পারি। বক্স ফিট ডট আমরা কভার দিতে পারি, ফিল দিতে পারি, কন্টেন্ট দিতে পারি। কন্টেন্ট হচ্ছে যে আমরা যে হাইট ওয়েটটা স্পেসিফাই করে দেব ওইটার মধ্যে ইমেজটা কন্টেন্ট করবে। তো আমাদের এই যে ইমেজটা। এরপর আমরা দেখব কিভাবে নেটওয়ার্ক থেকে ইমেজ লোড করব। মাঝে মধ্যে আমরা দেখা যায় রেস্ট এপিআই থেকে ইমেজের ইউআরএল পেয়ে থাকি। সেই সব ইমেজ লোড করার জন্য আমরা ইমেজ ডট নেটওয়ার্ক ব্যবহার করব, নেটওয়ার্ক। এবং এই নেটওয়ার্কের মধ্যে আমরা সেই ইমেজের লিঙ্কটা দিয়ে দেব। আমি একটা ডিফল্ট লিঙ্ক, র্যান্ডম লিঙ্ক আমি পিক করলাম ইন্টারনেট থেকে, আমি সেই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে এবার সাপোজ আমি এগুলো উঠিয়ে দিই, তাহলে আমাদের ইমেজটা লোড হবে এবার ইন্টারনেট থেকে। এই যে এই ইমেজটা কিন্তু আমাদের অ্যাসেট থেকে লোড হয়নি, এটা আমাদের ইন্টারনেট থেকে লোড হয়েছে। সো এইভাবে আপনারা খুব সহজেই ইমেজ লোড করতে পারবেন, আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ইমেজ শো করাতে পারবেন অ্যাসেট থেকে অথবা ইন্টারনেট থেকে অথবা ফাইল থেকে।
সো আপনারা আশা করি এই কনসেপ্টটি খুব সুন্দরভাবে বুঝবেন যদি এটা বাসায় প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং খুব দ্রুত এক্সপার্ট হয়ে যাবেন ফ্লাটারের উপরে। সো আজকের এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আজকের জন্য ধন্যবাদ সবাইকে।